সড়ক রেলপথের মতো নৌপথেও বিভিন্ন গন্তব্যে যাত্রা করছেন রাজধানীবাসী। সদরঘাট লঞ্চ টার্মিনালে বিকেল থেকে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। ঈদুল আজহা উপলক্ষে বিশেষ সার্ভিসের জন্য আগাম প্রস্তুতি নিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের আনাগোনা বাড়তে থাকে। কেউ কেউ আগেভাগে কাটা টিকিট হাতে নিয়ে লঞ্চে উঠছেন। কেবিনেট টিকিটের জন্য আগাম চাহিদা ছিল বেশি, তবে যাত্রীদের চাপ দেখা গেছে ডেকে। ভালো সুবিধা পাইছি, ভাড়া কমাই নিচ্ছে। ইনশাআল্লাহ সবকিছু ভালোই আছে, সবকিছু সুন্দরই আছে, আর অতিরিক্ত ভাড়া নেই। সরকার যে নির্ধারিত ভাড়াটা আমাদেরকে দিতে, আমরা সেই নির্ধারিত ভাড়া থেকে আমরা 150 টাকা কম নিচ্ছি। সরকার নির্ধারিত ভাড়া 500 টাকার উপরে আমরা 400 টাকা নিচ্ছি। বিকেলে সদরঘাট পরিদর্শনে যান নৌ পরিবহন উপদেষ্টা। লঞ্চ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও সদরঘাটের রাস্তার যানজট পরিস্থিতি নিয়ে হতাশ তিনি। রাস্তা প্রশস্ত করা ও এক্সপ্রেসওয়ে নির্মাণের পরামর্শ দেন উপদেষ্টা। ঈদ পার্বণের মধ্যে যে ধরনের যাত্রীরা যাতায়াত করেন তাদের জন্য রাস্তাও যথেষ্ট নয়। তো সেই কারণে আমি মনে করি, বহুদিন আগে থেকে বলেছি, যতজন মেয়র হয়েছেন, যতজন মেয়র হওয়ার চেষ্টা করেছেন, যে আপনারা একটা এক্সপ্রেসওয়ে তৈরি করেন, উপরে ফ্রিওয়ে তৈরি করেন, এক্সপ্রেসওয়ে তৈরি করেন, অন্তত ধুলাই খাল থেকে যাতে যারা লঞ্চে যাবে তারা যেন ফ্রিলি অ্যাক্সেস করতে পারে। ঢাকার সদরঘাট থেকে বরিশাল, চাঁদপুর, শরীয়তপুর সহ বিভিন্ন নৌপথে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত অন্তত 26টা লঞ্চ ছেড়ে গেছে। এর মধ্যে কয়েকটি লঞ্চ 2 থেকে 3টি ট্রিপে যাত্রী পরিবহন করেছে। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।